তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের মধ্যে কিন্তু আপনার সারা হোসেন টিটু কিন্তু অ্যারেস্ট হয় না, 2 নম্বর আসামি। আমরা চাচ্ছি তাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক, আমরা এটাই চাচ্ছি। হ্যাঁ, আমরা সুরক্ষিত না। দেখেন আমার মামাকে যেভাবে প্রকাশ্যে মারছে, যদি কোনো বড় সন্ত্রাস যদি না হয় তাহলে কিন্তু সেইভাবে মারতে পারে না, তার যথেষ্ট পরিচয় আছে, তাই না? তাইলে আমরা তো সেই জন্য সুরক্ষিত না, কারণ সারা হোসেন টিটু কিন্তু পুরোপুরি সম্পৃক্তভাবে সামনাসামনিভাবে জড়িত। সিসিটিভি ফুটেজে কিন্তু তাকে দেখা গেছে। এখন আপনি মনে করতে পারেন না যে আমরা সুরক্ষিত না, সেটা কিন্তু অ্যারেস্ট হয় না, সে যখন তখন আমাদের উপরে অ্যাটাক করতে পারে। হ্যাঁ, তখন তখন অ্যাটাক করতে পারে, কারণ সে যেভাবে মারছে একজন কলিজা ছাড়া মানুষ কিন্তু এভাবে রাস্তায় মারতে পারে না। তাহলে আমাদের মারতেও কিন্তু তার 2 সেকেন্ড সময় লাগবে না। হ্যাঁ, আর যারা উনি কিন্তু যথেষ্ট চালাক, উনি কিন্তু হুমকির জন্য অপেক্ষা করবে না, সে কিন্তু সরাসরি অ্যাটাক করবে। তো আমরা চাচ্ছি তাকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। ওই যে আপনাকে আমি বললাম যে তারা কিন্তু থ্রেটের অপেক্ষায় থাকবে না, তারা কিন্তু সরাসরি অ্যাকশনে যাবে, কারণ আমরা বাদী পক্ষ। আরো চাইবে যে যেন মামলাটা ডিসমিস হয়ে যায় বা বাদী না থাকে বা ওর সন্তানরা যেন পরবর্তীতে মানুষ হতে না পারে, কারণ ওদের উপরেও কিন্তু টার্গেট করা হয়েছিল, নির্বংশ করে দেওয়ার মতো একটা টার্গেট করছে। তো আমি এটা ওই হুমকি পর্যন্ত ওরা অপেক্ষা করবে না, আপনারা মনে করতেছেন যে হুমকি পর্যন্ত ওরা যাবে না। তো এই জন্য চাচ্ছি যে ওরে অতি দ্রুত গ্রেফতার করা হোক। আমাকে কিন্তু অলরেডি হ্যারাসমেন্ট করা হয়েছে ফেসবুকে। আমি কিন্তু আমার মামার নিয়ে কথা বলতেছি, আমি চাচ্ছি যে এটা সুষ্ঠু বিচার হোক এবং আপনারা তাইলে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। এই যে আপনারা রাকেশ মোল্লার কায়ুম মোল্লার কথা বলতেছি, রাকেশ বলতেছি, এই সিসিটিভি ফুটেজগুলো ওদের পর্যবেক্ষণগুলো মানে ওদের গতিবিধিগুলো পর্যবেক্ষণ করেন যে আসামিদের সাথে ওদের কিভাবে ওঠা বসা, কোন কোন তারিখে কিভাবে ওরা কতদিন থেকে ওরা অ্যাবসেন্ট, তাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আসলে ওরা কতটা এটার সাথে জড়িত। হ্যাঁ, 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 বলছে। তারা বলছে যে আপনারা যদি কোনো রকমের কোনো হুমকি আপনাদের কেউ দেয় বা আপনারা মনে করতেছেন আপনারা কিন্তু হুমকির ভিতরে আছেন, সাথে সাথে আমাদের বলবেন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সাহায্য করবে বা আমরা দরকার হয় আমাদের ফোর্স অনুযায়ী আপনাদের পাহারা ব্যবস্থা করবো, সেটা বলছে। আমরা সুরক্ষিত না, আমরা দেখতেছি যে গেটের পোকা মারতেছে, ইয়া করতেছে। হ্যাঁ, আমাদের দাবি একটাই যে প্রত্যেকটা আসামি যারা যারা এটার সাথে সম্পৃক্ত সরাসরি এবং পিছন থেকে যারা মাস্টার মাইন্ড, প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং ফাঁসি কার্যকর করা হোক। দ্রুত ট্রাইব্যুনালে এটার বিচার কার্য অতি দ্রুত শুরু করে শেষ করা হোক, আমরা সেটা চাচ্ছি। কারণ আপনারা যদি এটা যদি মানে হয়ে যায় যে করতে এমন মামলা আছে 10 বছর 20 বছরও চলে, বিচার পায় না, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে 1 মাসের মধ্যে এই বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা চাচ্ছি, অতি দ্রুত ট্রাইব্যুনালে এই বিচারটা শেষ হয়, আমরা সেটাই চাচ্ছি। এবং আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, আপনি একদম নিজের অন্তঃস্থল থেকে এটা দেখবেন যে এই সোহাগ হত্যা যেভাবে নির্মমভাবে প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ কান্না করছে, প্রত্যেকটা মানুষ কিন্তু কান্না করছে, এমনভাবে নির্মমভাবে মারছে, প্রত্যেকটা মানুষের চোখে পানি ঝরছে। তো আমরা চাচ্ছি যে এই যে জানো এই যারা যারা এটার সাথে জড়িত, যারা যারা আমার মামাকে মারছে, তাদের বিচারটা দেখে তোমার প্রত্যেকের মুখে হাসি ফোটে, এমন বিচার হোক।